আগামী 22 তারিখ সেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান হবে। দেখেছেন? সোশ্যাল মিডিয়াতে দেখছেন না? আজকে দেখলাম রাজস্থান থেকে একটা লোক গরুর গাড়িতে করে 600 কেজি ঘি নিয়ে যাচ্ছেন অযোধ্যাতে। সোশ্যাল মিডিয়া দেখেছেন যে একজন মুসলিম নারী পায়ে হেঁটে অযোধ্যার মন্দিরে দর্শনে যাচ্ছে। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? ভারতবর্ষের একটা ঐতিহ্য বাবরি মসজিদ ছিল না? বাবরি মসজিদ, ওটাকে ভেঙে দেওয়া হয়েছে। কেন ভাঙা হলো? বলছে ওখানে রামের জন্ম হয়েছে, তাই না? তা আমার মাঝে মধ্যে কিছু কিছু প্রশ্ন জাগে, সত্যি প্রশ্ন জাগে। আচ্ছা, আপনাদের গ্রামে একটা মেয়ে, সে হিন্দু, এই মেয়েটার পেটে বাচ্চা, এই মেয়েটার পেটে বাচ্চা। আচ্ছা, এই মেয়েটা যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় কোনো হাসপাতালে যাবে না কোনো মন্দিরে যাবে? হাসপাতালেই যাবে, কোন মন্দিরে নিশ্চয় যাবে না। কারণ প্রত্যেক ধর্মের কাছে মন্দির, মসজিদ, গির্জা এগুলো পবিত্র জায়গা, তাই না? তা আমি মনে মনে ভাবছি যে রামের মা রাম যখন পেটে ছিল, তাই তো, জন্ম যে হয়েছে তার মানে কারো না কারো পেটে ছিল। তা রামের মায়ের যখন প্রসব বেদনা যখন শুরু হয়, তা রামের মা পৃথিবীর অন্য কোনো জায়গা পায়নি, ওই মন্দিরের ভিতরে রামের জন্ম দিতে ঢুকেছিল। এটা আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে এই, আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম, আপনাদের গ্রামে আমি বসবাস করি, আমি কোটি 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 টাকার মালিক ধরে নেন। তা আমি এই এলাকার এমপি বা এমএলএ, আমার ক্ষমতা খুব বেশি। তা আমি আপনাদের গ্রামের আব্দুল্লাহর 10 কাঠা জমি জোর করে দখল করেছি, জোর করে। ওখানে একটা মসজিদও তৈরি করেছি। আগামী শুক্রবার ওই মসজিদটা উদ্বোধন হবে। আপনারা কেউ যাবেন নামাজ পড়তে? যাবেন? কেন যাবেন না? জোর করে জায়গা দখল করে সেই মসজিদে নামাজ হবে না। তার মানে এটা একেবারে চরম মিথ্যা কথা, মিথ্যা ইতিহাস যে মুসলিমরা রামের মন্দির ভেঙে ওই জায়গায় মসজিদ করেছিল জোর করে দখল করে। এই ইতিহাস একেবারে মিথ্যা কথা। এটা চলে গেল ক্ষমতার দাপটে, সেটাকে লকডাউনের সময় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এগুলো আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার নয়? আস্তে 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 করে আমাদের কাছ থেকে সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে দুটো। এক, আমাদের সেই ঈমান, সেই আল্লাহ ভীতি, সে আল্লাহর উপরে ভরসা, সেটা আর নেই। দুই নম্বর হচ্ছে যে এখন আমরা আছি জালেম শাসকদের অধীনে, কিছু করারও নেই। এই দুটি মাত্র কারণ। আল্লাহ তোমাকে ভয় করার আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। 2, আয়াতকো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। কোরআন পড়তে জানেন? জানেন? কোরআন পড়তে জানে না। সব জায়গাতে জলসা হচ্ছে। কিসের জলসা? বলছে মসজিদের উন্নতি কল্পে। মসজিদের কাজ কি বাকি আছে? না, মসজিদের বাথরুম বাকি। মার্বেল পাথর সব মসজিদে লাগানো আছে, আমাদের মসজিদে নেই। ও মার্বেল পাথর লাগাবে। আচ্ছা, মাটির মসজিদে নামাজ পড়লে নেকি বেশি কম, আর মার্বেলের মসজিদে নামাজ পড়লে নেকি বেশি, এরকম কোনো ব্যাপার আছে? আছে? নাই। আমি অবাক হই, অবাক ব্যাপার যে মসজিদের মার্বেলের জন্য 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা কোথাও খরচা করা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। অথচ ওই মসজিদে একটা ভালো কোরআনের শিক্ষক রেখে বয়স্ক মুসল্লিদেরকে একটু কোরআন মাজিদ শেখানো, 2টো দুয়া শেখাতে হবে, কি করে কবরে যাব, কি করে মিজানের পাল্লার এই সব ব্যাপারগুলো একটু ভাবাবো, কবরে আযাব সম্পর্কে তাকে বলবো, 2টো দুয়া শেখাবো, জাহান্নাম থেকে বাঁচার দুয়া শিখবো। এই সিস্টেম কোন মসজিদে আছে? নাই। শুধু মার্বেল লাগাতে হবে, এসি লাগাতে হবে, এই চিন্তা ভাবনা। অথচ কোরআন মাজিদ পড়ার ব্যাপারে কোনো কি
চিন্তা ভাবনা নেই। আল্লাহ তাআলা বলছেন আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আর কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন হলো সেই যে সমস্ত ব্যাপারে ভরসা রাখবে আল্লাহর উপরে। ভরসা কার উপরে রাখবে? আল্লাহর উপরে। ছেলে মেয়ে হচ্ছে না, 10-12 বছর বিয়ে শাদী করেছেন, ভরসা কার উপরে রাখতে হবে? আল্লাহর উপরে। কিন্তু কিছু মুসলমান আছে যারা বোকা, আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে যাচ্ছে, কোনো জায়গায় গিয়ে সেজদা দিচ্ছে না, আমতলায়, গাছতলায়, বাঁশতলায়, অমুক মাজার, অমুক বাবা, এসব করছে না। এগুলো কি ইসলামে শিরক? সমস্ত ব্যাপারে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, অভাব অনাটন, যা কিছু ভরসা করতে হবে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন মুমিন তোমরা যারা, আমি আল্লাহ পৃথিবীতে তোদেরকে অনেক রকমের পরীক্ষায় ফেলে দেব। এক, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন তোদেরকে পরীক্ষা করা হবে খাদ্যর অভাব দিয়ে। খাদ্য বলতে কেমন? সরিষার তেল 20 টাকা কেজি ছিল, আজকে 150 টাকা কেজি হয়ে গেল। একজন মানুষ মনে মনে ভাববে এত দাম বেড়ে গেল, কি করে কিনবো আর কি করে খাবো? আল্লাহ বলছে খাউফ, তোদেরকে ভয় দেখাবো আর রুজির ভয় দেখাবো। তোদের মাল নষ্ট করে দিব, তোদের মাঠের কাঁচা ফসলকে, পাকা ফসলকে আমি আল্লাহ বরবাদ করে দিব। কিন্তু একটা লোক যদি মুমিন হয়, তাহলে ওই মুমিন ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। মুমিন তার যতটাই ক্ষতি হয়ে যাক না কেন, সে এক বাক্যে এটা বলবে আল্লাহ করেছে তাই হয়েছে, আল্লাহ দিয়েছে তাই হয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছে তাই চলে গেছে, আল্লাহ দেয়নি তাই হয়নি। এক কথাতে সমস্ত ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ বলছে আমার উপরে যদি ভরসা করো তাহলে ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে, তার নাম হলো জান্নাত। মুমিন না, মুমিন তোমার যত প্রকারের বিপদ আপদ যা কিছু হোক না কেন, তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে তোমার জন্য কি জান্নাত অপেক্ষা করছে। শুধু তুমি একটু ধৈর্য ধরো, বিপদে পড়লে শুধু একটু ধৈর্য ধারণ করো। আমাদের মাঝে একবার একজন নবী ছিলেন, নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। শুনেছেন? গায়ে সব কি হয়েছিল? পোকা হয়ে গেছিল, দুর্গন্ধ। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটিকে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে তিনি চলে গিয়েছিলেন, তাই না? গিয়েছিলেন কি জাননি? গিয়েছিলেন। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটির নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হয়েছিল? আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, তাই না? আচ্ছা, আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটির নাম মূসা আলাইহিস সালাম। ফেরাউন তাকে তাড়া করে নিয়ে যাচ্ছে, একদম কঠিন
কঠিন অবস্থা, ডান দিকে ফেরাউন, বাম দিকে ফেরাউন, পিছনে ফেরাউন, চারিদিকে ফেরাউনের লোক লস্কর ঘিরে রেখেছে, সামনে বিশাল নদী। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দাও, আমার আল্লাহ আছে, নিশ্চয়ই তিনি সঠিক রাস্তা বার করে দিবেন। তিনি এই কথা বলেননি যে আল্লাহ এই নদীর মাঝখান থেকে তুমি আমায় রাস্তা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ঈমানদারকে এই পৃথিবীতে বিপদে ফেলে উপরে চুপচাপ বসে থাকবে, এটা হতে পারে না। মুসাকে যখন তাড়া করে নিয়ে যাচ্ছে আল্লাহ তাআলা